আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে শপিফাইয়ের উপরে আমাদের সেকেন্ড ক্লাস। তো আমরা অলরেডি প্রথম ক্লাস এবং বেসিক ক্লাস সেটা হচ্ছে আমরা করে ফেলছি। আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। তো গত ক্লাসে আমরা এতটুকু ছিলাম। আজকে হবে আমাদের এই শপিফাইয়ের কোথায় কি আছে না আছে সেটার পরিচিতি। আমরা শর্ট করে এই ভিডিওটা শেষ করব। তো ধৈর্য সহকারে, আপনার মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তো আমরা প্রথমে ক্লাসটা শুরু করছি হোম দিয়ে। হোমে আছে, ওই যে হোমে ক্লিক করার পরে আমরা দেখছি এখানে অনেকগুলো অপশন আছে। আমরা সবগুলো দেখবো একটা একটা করে। তো আজকে দেখবো যে কোথায় কি আছে না আছে। হোমে যাওয়ার পরে আমরা ওয়ার্ডার্সে ক্লিক করি। ওয়ার্ডার ক্লিক করার পরে দেখলাম যে আমরা এখানে ওয়ার্ডার ক্লিক করার পরে যে ওয়ার্ডার, এখানে কিছু ওয়ার্ডারের অপশন আছে। তাহলে আমরা দেখি ওয়ার্ডারে ক্লিক করার পরে যে হোমে দেখেন, হোমে ক্লিক করার পর ওয়ার্ডার ক্লিক করার পরে ওয়ার্ডারের ভিতরে আরো দুইটা অপশন আছে। একটা হলো গিয়া ওয়ার্ডারের ভিতরে আবার দুইটা ক্লিক অপশন আছে। একটা হচ্ছে কি ড্রাফট, আর একটা হচ্ছে কি অ্যাবান্ডন চেকআউট। অ্যাবান্ডন চেকআউট। তারপর ড্রাফটে ক্লিক করার পরে আমরা দেখতেছি এখানে আমরা ক্রিয়েট অর্ডার ক্রিয়েট করার জন্য একটা বাটন আছে। তারপর ম্যানুয়ালি যে ইনভয়েস এটা করার জন্য আমাদের অপশন আছে এখানে। তারপর হচ্ছে কি অ্যাবান্ডন চেকআউট। তাহলে আমরা অ্যাবান্ডন চেকআউটে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাবান্ডন চেকআউটের যে জিনিসটা সেটা হচ্ছে এখানে শো করবে। আচ্ছা, সেটা আমরা পরে দেখব কিভাবে কি করতে হয়। আমরা প্রথমে হোম দেখলাম, অর্ডার দেখলাম, এখন আসি প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা দেখতেছি প্রোডাক্টে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো বাটন দেখতেছি। আমরা দেখতেছি কি ইনভেন্টরি, তারপরে ট্রান্সফার, তারপরে কালেকশন, তারপরে গিফট কার্ড, তারপরে প্রাইস লিস্টিং। আমরা অনেকগুলো দেখতেছি। আচ্ছা, আমরা প্রোডাক্টসে আমরা এতগুলো পেলাম। তারপরে দেখতেছি ইনভেন্টরি ক্লিক করার পরে দেখতেছি আমরা যে এখানে প্রোডাক্টস নামে একটা বাটন আছে। গো টু প্রোডাক্টস এখানে একটা বাটন আছে। তারপরে ট্রান্সফারে ক্লিক করার পরে দেখতেছি আমরা ক্রিয়েট ট্রান্সফার নামের অপশন। তারপরে কালেকশনে ক্লিক করার পরে আমরা এখানে কালেকশন দেখতেছি, ক্রিয়েট কালেকশন। তারপরে গিফট কার্ডে আমরা দেখতেছি ডিজিটাল গিফট কার্ড সেটা আমাদের অ্যাড গিফট কার্ড প্রোডাক্ট, ইস্যু গিফট কার্ড নামে দুইটা বাটন আছে। তারপরে প্রাইস লিস্টিং আছে, আপনার ক্রিয়েট প্রাইস লিস্টিং, এখানে প্রাইস লিস্টিং ক্রিয়েট করতে পারবেন। তারপরে আছে কি আমাদের হোম গেল, অর্ডার গেল, প্রোডাক্টস গেল। তারপরে আমাদের আছে কাস্টমার্সে ক্লিক করার পরে আমরা আরো একটা বাটন দেখতে পাচ্ছি, ক্যাম্পেইনস। এখানে কাস্টমার্সে ক্লিক করার পরে আমরা এখানে দেখতেছি দুইটা বাটন আছে। দুইটা বাটন, একটা হচ্ছে ইম্পোর্ট কাস্টমার, আর একটা হচ্ছে অ্যাড কাস্টমার। আমরা এগুলো সবগুলোর কাজ দেখবো। তারপরে আছে কি কাস্টমারের নিচে কাস্টমার ক্লিক করার পরে কম্পেন্স নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করার পরে তাহলে এই যে আমাদের কোম্পানি অ্যাড করার জন্য একটা বাটন আছে। তো আমরা এগুলো কাজ দেখবো। আর তারপর আছে অ্যানালাইটিক্স। আমরা হোম দেখলাম, অর্ডার দেখলাম, তারপর প্রোডাক্ট দেখলাম, কাস্টমার দেখলাম। এখন হচ্ছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে রিপোর্টস, লাইভ ভিউ, এই দুইটা অপশন আসছে। তো আমরা অ্যানালাইটিক্সে প্রথমটা দেখি। প্রথমটাতে আমার অনেকগুলা অপশন আছে, টোটাল সেলস, সেশন, এগুলো সবগুলো আছে। এগুলো সবগুলো আমরা দেখবো একটা একটা করে। তারপরে আমরা দেখি রিপোর্টসে ক্লিক করার পরে আমরা দেখতেছি এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আরেকটা বাটন আছে, আমরা সবগুলো কাজ দেখবো। তারপরে এখানে এক্সট্রা ইয়েগুলো আছে, ক্যাটাগরিজ। তারপর হচ্ছে লাইভ ভিউ। আমরা এখানে লাইভ ভিউর কাজ কিভাবে কি হয় এখানে আমরা সবগুলো বুঝবো। তারপরে আমরা আছে কি মার্কেটিং এ অনেকগুলো অপশন আছে। মার্কেটিং, ঠিক আছে। এখানে এই ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে আপনারা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন এখানে ক্লিক করলে। তারপরে হচ্ছে গিয়ে এই যে মার্কেটিং অ্যাপস, ঠিক আছে, এটা থার্ড পার্টি হিসেবে কাজ করে। এগুলো সবগুলো দেখবো। তারপরে ক্যাম্পেইনস এগুলো আমরা দেখবো পরে। তারপরে হচ্ছে কি অটোমেশন গুলা আমরা অটোমেশন ক্রিয়েট করতে পারবো এখানে। আচ্ছা, তারপরে আমার হোম গেল, অর্ডার গেল, প্রোডাক্ট গেল, কাস্টমার গেল, অ্যানালিটিক গেল, এখন মার্কেটিং গেল। এখন হচ্ছে গিয়ে
হ্যাঁ, ডিসকাউন্টের জন্য এই অপশন আছে আমাদের এখানে দুইটা অপশন বলতে যে কোনো দুইটা একই জিনিস, ক্রিয়েট ডিসকাউন্ট, এখানে এটাও ক্রিয়েট ডিসকাউন্ট, দুটোটা একই জিনিস। তো আমরা দুটোটাই দেখব। তারপর হচ্ছে গিয়ে অনলাইন স্টোরে ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা অপশন আমাদের তৈরি আসছে, এই চারটা না, পাঁচটা। অনলাইন স্টোর, থিমস, ব্লগ পোস্ট, পেজ, নেভিগেশন, পারফরম্যান্স। তো তাহলে আমরা অনলাইন স্টোরে ক্লিক করার পরে আমরা থিমস পাচ্ছি, থিমস গুলো আমরা দেখব। তারপরে এই যে কাস্টমাইজ করা দেখব। তারপরে এই যে থিমস গুলা, এগুলা ব্যবহার দেখব। তারপরে হচ্ছে ব্লগ পোস্ট কিভাবে ব্লগ করতে হয়। তারপরে এখানে এগুলা দেখব, প্রোটেক্টেড। তারপরে ওই ক্রিয়েট ব্লগ পোস্ট, আমরা ব্লগ ক্রিয়েট করতে পারবো এখান থেকে। তারপর আমরা পেজে ক্লিক করার পরে আমরা দেখতেছি অ্যাড পেজ। তারপরে এখানে এই অপশনগুলো দেখতেছি, ভিউ পেজ, আমরা সবগুলো দেখবো এখানে। তারপর নেভিগেশন আমরা ক্লিক করলে দেখতেছি যে মেনু, তারপরে এই যে নেভিগেশন, এই সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ফুটার মেনু, মেইন মেনু, এগুলো কোনটা কি, কোনটার কাজ কি, সবগুলো আমরা ইনশাআল্লাহ একটা একটা করে দেখবো। তারপর হচ্ছে পারফরম্যান্সের কাজগুলো আমরাও দেখবো ইনশাআল্লাহ, যে হোম টাইটেল, তারপরে হোম মেটা ডেসক্রিপশন, এগুলা কেন আসছে এখানে, মানে এগুলা দিয়ে কি কাজ করা হয়, এইগুলা দিলে কি হয় সেটা আমরা দেখব। সোশ্যাল মিডিয়া শেয়ারিং, নিউজ প্রিভিউ, সোশ্যাল মিডিয়াতে কিভাবে দেখবে, হ্যাঁ, এগুলো সবগুলো আমরা দেখব। ক্যাটাগরি কাস্টমাইজ। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের মোটামুটি এই যে এখান থেকে এখানে কয়েকটা অপশন আছে, আমাদের এই এতটুকু শেষ, আমাদের সেটিং বাকি আছে। তারপরে এখানে এই কয়েকটা অপশন এখানে আমাদের বাকি আছে, তো ইনশাআল্লাহ এটাও দেখতেছি। তারপর হচ্ছে কি আমরা সেটিং ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন দেখতেছি। সেটিং ক্লিক করার পরে আমার অনেকগুলো অপশন আছে, 16 অপশনের ভিতরে আছে কি স্টোর ডিটেইলস, প্ল্যান, বিলিং, তারপরে ইউজার পারমিশন, তারপরে হচ্ছে পেমেন্টস, তারপর চেকআউট এন্ড অ্যাকাউন্টস, তারপর শিপিং এন্ড ডেলিভারি, তারপর ট্যাক্স এন্ড ডিউটিস, তারপর লোকেশন। হ্যাঁ, এগুলা আছে। তারপরে আবার ওই যে নিচে আবার অনেকগুলো অপশন আছে, সেগুলো হচ্ছে গিয়ে আমরা দেখি একটা একটা করে। গিফট কার্ড, মার্কেটার্স, হ্যাঁ, তারপরে এগুলো আছে, এটা আছে, হ্যাঁ, মোটামুটি অনেকগুলো আছে। তাহলে আমরা সবগুলো একটা একটা করে দেখি। প্রথমে আছে কি স্টোর ডিটেইলস, তারপর আছে প্ল্যান। স্টোর ডিটেইলসে আমরা দেখতেছি আমাদের স্টোরগুলা ডিটেইলস এডিট করা যাবে। তারপরে অ্যাড্রেস, কাস্টমার কন্ট্যাক্ট ইনফরমেশন, হ্যাঁ, স্টোর কারেন্সি, আমরা কারেন্সি অ্যাড করতে পারবো, সবগুলো আছে। তারপর আছে প্ল্যান, সবগুলো এক একটা করে আমাদের টিউটোরিয়াল হিসেবে দেওয়া হবে। তারপরে বিলিং, তারপরে ইউজার এন্ড পারমিশন, আমরা অ্যাড স্টাফ অ্যাড করতে পারবো। তারপরে আছে পেমেন্টস, হ্যাঁ, পেমেন্টসটা চয়েস প্রোভাইডার, হ্যাঁ, এগুলো সবগুলো আমরা কাজ শিখবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। তারপরে চেকআউট এন্ড অ্যাকাউন্টস, এখানে ক্লিক করার পরে আমরা দেখতেছি অ্যাকাউন্ট চেক করব, পাবলিকের সামনে কিভাবে শো করবে, এই ডোমেন আমরা ম্যানেজ করতে পারবো। তারপরে আছে শিপিং এন্ড ডেলিভারি, তারপরে আছে ট্যাক্স এন্ড ডিউটিস, তারপরে হচ্ছে লোকেশন, তারপরে আছে গিফট কার্ড, তারপরে আছে মার্কেটার্স, তারপরে আছে যে সবগুলোর কাজ আমরা ইনশাআল্লাহ করবো আস্তে আস্তে। তারপরে অ্যাপ এন্ড সেলস চ্যানেল, এগুলো সবগুলা দেখবো আস্তে আস্তে। তারপরে ডোমেন, হ্যাঁ, ডোমেনের কাজগুলা আমরা প্ল্যানের ডোমেন আপডেট করতে পারবো। তারপরে কাস্টমার ইভেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে ব্র্যান্ড নোটিফিকেশন, এগুলো আছে, ফাইল ল্যাঙ্গুয়েজ পলিসি আছে, সব আছে। তো আমরা আপাতত এতটুকুই এখানে আছে। তারপরে এখানে আমরা ব্যাক করি। তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে দেখি এখানে কি আছে। এখানে আছে ইউর প্রোফাইল, আপনার প্রোফাইল আছে, লগ আউট করতে পারেন এখান থেকে। শপিফাই হেল্প সেন্টার আছে এখান থেকে। তারপরে কমিউনিটি ফরমাস এটা আছে, তারপরে এটা আছে, হ্যাঁ, নোটিফিকেশন বার আছে। তারপরে সেটআপ গাইড
এখান থেকে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ডোমেইন কাস্টম করতে পারবেন। এগুলো হচ্ছে এখান থেকে প্রোফাইলে গেলে জি এখান থেকে যেগুলো দেখাইছি ইউজার এন্ড পারমিশন, এটা হচ্ছে সেম ক্যাটাগরি একই জিনিস। তাহলে আজকে এতটুকু হলো, আমরা পরিচিত হলাম কিসের সাথে? আমরা শপিফাই স্টোরের সাথে পরিচিত হলাম। শপিফাই স্টোরে কোথায় কি আছে, শপিফাই স্টোরে কোথায় কি আছে, এখানে হোম হইতে যে জিনিসগুলো সেগুলো আছে, এখানে আমরা দেখলাম কোথায় কি আছে। তারপরে সেটিংটা দেখলাম। তারপরে এই যে এটা হচ্ছে সেটিং এর একটা অংশ। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের মেইন বিষয়। আর এখানে ক্লিক করার পরে যে জিনিসগুলো আসবে এখানে, এটা হচ্ছে আমাদের কাজ করার জন্য যে জিনিসটা, সেটা এখানে আমরা কাজ করব এগুলো। তাহলে আমাদের দ্বিতীয় ক্লাস এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এগুলা প্র্যাকটিস ছাড়া হয় না, অবশ্যই প্র্যাকটিস করবেন। এই টু জেড সবগুলা প্র্যাকটিস করবেন, দেখবেন কোথায় কি আছে না আছে। যত দেখবেন তত বুঝবেন, যত বুঝবেন তত শিখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।